তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুধু পার্সেলই নয় আর বিরিয়ানি খাওয়া নয়, পলি কিন্তু অনেক কিছু করতে পারে, ঠিক আছে। এই দেখো এখানে কিন্তু এখন সেলাই করতে বসে পড়েছে। এই দেখো পাল লাগাচ্ছে, তাই না? এটা দেখো পাল লাগাচ্ছে, পাড়ের জন্য ভাড়া দিয়েছে মোবাইল, তারপরে বোটের এই বক্স, আর শাড়িটা দেখো এই যেরকম শাড়ি। বলি শাড়িটা দেখা একটু দর্শকদের। এটা হচ্ছে এই যে দর্শকদের দেখানোর কি আছে, এই শাড়ি সবারই আছে। দেখো বন্ধুরা ওই যে এটা হচ্ছে খাদি শাড়ি বন্ধুরা, এটা হচ্ছে খাদি শাড়ি। এই শাড়িটা আমি কিনে নিয়েছিলাম আমাদের পাশেরই একটা দোকান থেকে। আর এটা আঁচল। কত নিয়েছিল বলে শাড়িটা? এই শাড়িটার দাম নিয়েছিল 300 টাকা। তো 300 টাকার শাড়ি, তো এই পাড়টা কি সঙ্গে ফ্রি থাকে? না, পাড় ফ্রি থাকে, কিনতে আলাদা? পাড় আলাদা কিনে নিয়ে। পাড় কত নিয়েছে? পাড় নিয়েছিল 15 টাকা। এই দেখো বন্ধুরা শাড়িটা দেখো কাছ থেকে একটু। আর এই দেখো এই শাড়ির সঙ্গে আগের দিন, ও বন্ধুরা দেখো আগের দিন যে ব্লাউজটা কিনলাম এই শাড়ির সঙ্গে ম্যাচ করে পরবো, ভালো লাগবে না? হ্যাঁ ভালো লাগবে। আচ্ছা কালেকশনটা দেখেছো তো বন্ধুরা? কাল হচ্ছে কাজটা দেখো বন্ধুরা, শাড়ির কাজটা দাঁড়াও আগে, শাড়ি এই ব্লাউজের কাজটা দেখাই তোমাদের। ব্লাউজের কাজটা দেখাবো? ঠিক করে এই দেখো, এই যে হাতে পুরো সুতোর কাজ করা, এই যে গলায় সুতোর কাজ করা, এটা বোট নেই বুঝলে, পিছনটাও পুরো ঢাকা। আমার এই ধরনের কাজ করা ব্লাউজ পরতে খুব ভালো লাগে। সেলাই করা। তো বন্ধুরা আমি এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা মানে দুটো আলাদা আলাদা কিনেছি। শাড়িটা পড়েছে তোমার 300 টাকা আর ব্লাউজটা নিয়েছিল 200 টাকা, মোট 500 টাকা। 500 টাকা একটা সুইট স্যাটেল লুক হয়ে যাবে। কাল হলো আমার দেওরের ছেলের অন্নপ্রাশন, মানে আমাদের ছোট পাপার অন্নপ্রাশন। আর আমাদের নিয়ম যে অন্নপ্রাশন আমাদের মায়াপুরে যে আশ্রম আছে সেখান থেকে মুখ এটো করে মানে মুখে প্রসাদ দিয়ে আনতে হয়, তারপরে বাড়ি আমরা অনুষ্ঠান করি। তো কাল যাব মায়াপুর, তোমাদের সাথে শেয়ারও করব যে মায়াপুর গিয়ে কি কি করলাম আর কেমনভাবে অন্নপ্রাশনটা হলো। তো বন্ধুরা দেখো এখন আমি এই জন্য এখন সেলাই পর্ব চলছে। এখন হচ্ছে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে সবাই খেয়ে দিয়ে সমস্ত কাজ বাজ করে বসেছি, কারণ এতদিন সময় পাইনি। বাড়ির অনেক ধরনের কাজ থাকে, ঝুল ঝাড়া, কাচা কুচি, ঘর গোছানো, অনেক কিছু থাকে। তো লাস্ট টাইমে আমার সময় হয়েছে। এই দেখো শাড়ির এই এক সাইডের পার সেলাই করেছি আর এই পাশের পাটটা সেলাই করলে হয়। এবারে তো বোঝা যাচ্ছে না, একটু করে বোঝা যাচ্ছে। ওই একটু বোঝা যায় নাকি? তাই বোঝা গেলে তো কয় দেখি সেলাই করে দেখি। এই পাশেরটা না সেলাই করাটা ভীষণ টাফ ব্যাপার বুঝলে। তো বন্ধুরা বাড়িতে কারা এইভাবে সেলাই করে কমেন্ট অবশ্যই জানাবে। অনেকে কি করে বলো তো, বলিস মেশিন দিয়ে সেলাই করে নিয়ে চলে আসে, তাই না? না না, হ্যাঁ সবাই এভাবে করে না সবাই করে নাকি? তাই সবাই ওই যারা পাশ সেলাই করে না তাদের কাছে দিয়ে দেয় 40। এখন তো আগে তো 30 টাকা করে নিত, হ্যাঁ এখন বেড়ে 60 টাকা হয়ে গেছে। ওরে বাবা। তো বন্ধুরা দরকার মাত্র 50। দেখো বন্ধুরা এই সুতোতে সেলাই করছে, আমাদের বাড়িতে কিনে নিয়ে এসেছে এই সুতো। না না, সাদা সুতোটা শেষ হয়ে গেছে, তার জন্য দেখলাম যে এই সুতোটা আছে, তাই জন্য এই সুতোটা। এর থেকে সরু সুতোতে সেলাই করে তো না? হ্যাঁ হ্যাঁ, সুতো দিয়ে সেলাই করে, এই সুতো দিয়েও সেলাই করে। এই সুতো আমাদের এই দেখো এই দুটো কালার রয়েছে। কি সুতো বলো তো? এটা হচ্ছে কাঁথা সেলাই করে। তো এই ছিল ভিডিও। এই যে এরকম ভাবে পুরো পাটটা সেলাই করে নেবো এখন। দেখো তোমরা কারা কারা পারবে এরকম সেলাই করতে অবশ্যই কমেন্টে জানাবে। বলি তাকাও, দাঁড়াও 1 মিনিট। বন্ধুরা এই পাড় সেলাই করাটা কিন্তু খুবই সহজ, আবার খুবই কঠিন একটা কাজ, ঠিক আছে? আমি তো কোথাও দিই না, আমি এভাবে বাড়িতেই সেলাই করে নিই, কারণ আমি মোটামুটি পারি পাড় সেলাই করতে। আমার একটা ননদের কাছ থেকে আমি শিখেছিলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই। টাটা বাই বাই। পরের ভিডিওতে গরমে তো তো চলো বাই।